ও আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। My dear student, in last class there are some difficulties in understanding the rules. Look at the rules here. Rules number 7. When a plural noun comes between a singular subject and its verb, we must be careful of not wrongly made the verb to agree with the plural noun. Bangla meaning is যখন একটি প্লুরাল নাউন একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং একটি সিঙ্গুলার ভার্বের মাঝখানে আসবে, তখন একজন স্টুডেন্ট বা একজন ওয়ার্কার সে খুব বিপদে পড়ে যায় যে আসলে এই ভার্বটা এখন আমি যে সিঙ্গুলার নাউনটার সাথে না প্লুরাল নাউনটার সাথে এগ্রি করব, এই নিয়ে সে একটা বিরাট দ্বিধাদ্বন্দ্বের মুখে পড়ে। এই রুলটা সেজন্য ইটস ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে। এখন ফর অ্যাভয়েডিং দিস ডিফিকাল্ট সিচুয়েশন, just we'd like to explain it. Look at the example. One of the mangoes is green. Suppose one of the mangoes is green. Here the word mangoes, this is plural noun, and after the plural noun the verb is singular, and therefore student must make a mistake. After this plural noun verb must be plural. Therefore here you have to be careful, very carefully you have to do it. One of the mangoes, this is the subject, and one is singular and the verb is singular. In the middle, the singular verb and the singular subject comes the word plural mangoes. Therefore it will create a problem for students, so we have to be very careful about that. Just each of the sister, look at this, each is singular, each is singular, the word sisters comes plural, and therefore it creates a problem, and you have to be very careful. One of the mangoes, each of the sisters, none of the boys. Boys, this is very important. Boys is plural, but after boys it is very difficult to use the verb singular. Therefore it will create a problem, and we have to be very careful about this. This rule is very important. Just agreement of the verb with the subject. How to understand the subject is singular or plural? This is the rules we are talking about. Next, rule number 8. A singular subject is joined with singular noun or plural noun by with, together with, in addition to, or as well as. এই চারটা, look at this in বাংলা আমরা যদি বলি তাহলে হচ্ছে যে একটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে অন্য একটা সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন, যে কোনো দেশে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল, যদি উইথ দ্বারা, টুগেদার উইথ দ্বারা, ইন অ্যাডিশন টু দ্বারা অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কানেক্টেড হয়ে যায়, তখন ওই সিঙ্গুলার সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলারই থেকে গেল, ওটার প্লুরাল হয়ে গেল না। এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে। এই রুলগুলো আসলে সেন্সিটিভ রুল। লুক এট দিস, এখানে দ্য এক্সাম্পল। সাপোজ দ্য চিফ উইথ হিজ মেন, দেখো দ্য চিফ হচ্ছে সাবজেক্ট, this is singular subject. When his main, this is plural noun. এখন এই সিঙ্গুলার সাবজেক্টের সাথে যখন প্লুরাল নাউনটা আসছে এবং এটা আসছে উইথ দ্বারা হয়েছে, কানেক্টেড হয়েছে, এখন উইথ দ্বারা যখন সংযুক্ত কানেক্টেড হয়ে গেল তখন এই নাউনটা কিন্তু প্লুরাল হয়ে গেল না, এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলারই রয়ে গেল, যে কারণে ভার্বটা বসছে ওয়াজ ম্যাসাকার। জাস্টিল অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, জাস্টিস যেমন সিঙ্গুলার, অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি, মার্সি আরেকটা নাউন কিন্তু কানেক্টেড হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, যে কারণে অ্যালাউজ, দ্য ভার্ব অ্যালাউজ। দ্য ফ্যামিলি, দ্য প্রাইম মিনিস্টার্স, দেখো প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার্স, সরি এখানে দ্য প্রাইম মিনিস্টার হবে, দ্য প্রাইম মিনিস্টার টুগেদার উইথ অল হিজ মিনিস্টার্স। দ্যার ইজ এ মিস্টেক হেয়ার। The chief with all his men was massacred. The chief এবং all his men, it's singular, connected হয়েছে with, therefore the verb is singular, was singular verb. Justice as well as mercy, দেখো জাস্টিস একটা সিঙ্গুলার সাবজেক্ট
এর সঙ্গে আরেকটা নাউন যুক্ত হয়েছে মার্সি, কিন্তু যুক্ত হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ। দেয়ারফর অ্যাজ ওয়েল অ্যাজ কনসিডার্স দ্য সাবজেক্ট জাস্টিস রিমেইনস সিঙ্গুলার। এটা কিন্তু প্লুরাল, যেখানে ভার্বটা অ্যালাউজ সিঙ্গুলার হয়ে গেছে। দ্য প্রাইম মিনিস্টার, দিস ইজ সিঙ্গুলার সাবজেক্ট, টুগেদার উইথ অল হিজ মেন অ্যান্ড টুগেদার উইথ অল হিজ মিনিস্টার্স। এই টুগেদার উইথ অল হিজ মিনিস্টার্স, অল হিজ মিনিস্টার্স প্লুরাল, কিন্তু কানেক্টেড হয়েছে টুগেদার উইথ, and therefore the verb is singular, was present. Next rule number 9. Let's go to rule number 9. When the subject of the verb is relative pronoun who, which, that, we should take care that the verb always agrees in number and person with the antecedent. Right, look at this. There are something very important. You have to no relative pronoun who is that. This is called relative. The three are called relative pronoun on the one hand, and on the other hand antecedent. There is another word, antecedent, that will create a problem for you. Look at this. I who am your friend. দেখো এখানে I হচ্ছে সাবজেক্ট, who am your friend। এখন am, এই যে ভার্বটা am ভার্বটা হলো, am ভার্বটার যদি তুমি এখন সাবজেক্ট খোঁজো তাহলে দেখা যাবে হু হচ্ছে এই অ্যাম ভার্বটার সাবজেক্ট, আই না, হু। এখন এই হুটা, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের মতে ডিপেন্ড, কারণ রিলেটিভ প্রোনাউন কোনো ভার্বকে ডিটারমিন করতে পারে না, যে ভার্বটা সিঙ্গুলার হবে না রিলেটিভ প্রোনাউন দ্বারা ডিটারমিন হবে না। সেটা ডিটারমিনড হবে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট বলা হয় রিলেটিভ প্রোনাউনের আগে বা পূর্বে যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগে ইফ ইউ লুক হু রিলেটিভ প্রোনাউনের আগে আসছে আই, এটা হচ্ছে একটা প্রোনাউন, এবং এই প্রোনাউন উইল ডিটারমিন দ্য ভার্ব, এবং সে কারণে অ্যাম হয়েছে। জাস্ট ইন দ্য সেম ওয়ে ইট ইজ দে হু ওয়াজ রিয়েলি গিলটি। দেখো এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে দে, নট ইট, এবং দে অনুসারে ভার্ব হচ্ছে আর, দে হু আর। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স। খেয়াল করো, ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স এর সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এই দ্যাট যে রিলেটিভ প্রোনাউনটা, এই রিলেটিভ প্রোনাউনটা আসছে কিন্তু মাদার্স এই অ্যান্টিসিডেন্টের আগে। তাহলে যেহেতু মাদার্স হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ মাদার্স অনুসারে ভার্বটা হবে প্লুরাল। এখানে কিন্তু ওয়ান অফ দ্য মাদার্স সিঙ্গুলার, এটা কিন্তু কনসিডার করা যাবে না। কনসিডার করতে হবে রিলেটিভ প্রোনাউনের ঠিক জাস্ট পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট ওয়েদার ইট ইজ সিঙ্গুলার, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট ইজ প্লুরাল, দ্য ভার্ব মাস্ট বি। Sequence of tense, rule number 10, look at this. The sequence of tense, there are two important rules. This is very important and very important in grammar, in writing skill, and not only in right form of verbs, but in another sector. The sequence of tense is very important. In complex and compound sentence, you have to apply sequence of tense. Complex, whenever you will write down a complex sentence or a compound sentence, you must apply the sequence of tense. And complex sentence we usually use complex sentence. Look at these, the two rules of sequence of tense. First, if the verb of the main or principal clause is in present tense, the verb of the subordinate clause is any tense according to the sense. In Bangla হচ্ছে যদি প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজের ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা সেন্স অনুসারে যে কোনো টেন্সে হতে পারবে। আচ্ছা, গো টু দ্য এক্সাম্পল। হি সেজ দ্যাট হি উইল গো টু ঢাকা। হি সেজ, লুক এট দিস, সেজ, এই হি সেজ, দিস ইজ মেইন ক্লোজ অর প্রিন্সিপাল ক্লোজ। এখন এই মেইন ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের ভার্ব হচ্ছে সেজ। দ্যাট হি উইল গো টু ঢাকা, এই হি উইল গো টু ঢাকা টুমরো, এটা হচ্ছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লোজ ডিপেন্ড করবে সেন্সের উপরে। যেহেতু টুমারো আছে, টুমারো ইন্ডিকেটস ফিউচার,
অতএব এটাকে তুমি এখন প্রেজেন্ট করতে পারবে না, পাস্ট করতে পারবে না, এটাকে অবশ্যই ফিউচার করে, যেহেতু সেন্স ডিটারমিনস দ্য ভার্ব। Therefore, will go, it is future tense. And the same way, look at this. He tells me that his father died last year. Look at this. He tells হচ্ছে কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে হি টেলস মি, এই মেইন ক্লোজে টেলস হচ্ছে প্রেজেন্ট টেন্স। টেলস যেহেতু প্রেজেন্ট টেন্স, সেই হেতু এই টেলসকে ডিটারমিন করছে, দেখো পরের ভার্বটা, সাবজেক্ট ক্লোজের ভার্বটা কিন্তু হয়েছে ডায়েড। His father died কেন হয়েছে? লাস্ট ইয়ার রেফার্স টু দ্য পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স। তো এখানে সেন্স অনুসারে এই ভাবটা ডিপেন্ড করবে, এই ভাবটা কিন্তু ডিপেন্ড করবে, যদি শর্ত হচ্ছে যে মেইন ক্লোজের ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে। সেকেন্ড সিকোয়েন্স অফ টেন্সের রুলটা দেখো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। If the verb of the main or principal clause is in past tense, the verb of the subject clause must be in past tense except universal true. Look at this. The verb of the principal or main clause is in past tense. The verb of the subject clause must be in past tense except universal true. In Bangla, মেইন ক্লোজের ভার্বটা যদি পাস্ট টেন্স, আগের বার ছিল প্রেজেন্ট টেন্স, যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট ক্লোজের ভার্ব অবশ্যই পাস্ট টেন্স হবে। কেবলমাত্র এক্সেপশন হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স হতে পারবে না, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে, কারণ আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ অলওয়েজ ইন প্রেজেন্ট টেন্স। লুক এট দ্য এক্সাম্পল। হি সেইড মেইন ক্লোজের ভার্ব, সেইড পাস্ট টেন্স। এখন দেখো, গো টু ঢাকা নেক্সট ডে যদিও ফিউচার রেফার করছে, কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স তুমি ফিউচার টেন্স করতে পারছো না, উইল দিয়ে করতে পারছো না, সেটাকে অবশ্যই পাস্ট করতে আসছে। তাই উইলের পাস্ট হচ্ছে উড গো। এই উড গোকে নাম হচ্ছে কন্ডিশনালও বলে, কারণ যেহেতু শর্ত হচ্ছে, যেহেতু সেইড মেইন ক্লোজের ভার্ব সেইড ইন পাস্ট টেন্স, সাবজেক্ট ক্লোজের ভার্ব মাস্ট বি পাস্ট টেন্স, সেটা কখনো প্রেজেন্ট টেন্সে থাকতে পারবে না। হি সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট। লুক এট দিস, দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, যে কারণে সেইড পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও তুমি কিন্তু এটাকে পাস্ট টেন্স করতে পারলেন, এটাকে পাস্ট টেন্স করা যাবে না। নেক্সট লাস্ট সেন্টেন্স দেখো, দ্য ওল্ড ম্যান ক্রাইড, ইট ইজ পাস্ট টেন্স, মেইন ক্লোজ পাস্ট টেন্স, সামরি ক্লোজ হি হ্যাড টু লিভ হিজ ল্যান্ড, পাস্ট টেন্স হতেই হবে, কখন এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কোনো সুযোগই নাই। নেক্সট, দ্য টেবিল বিলো হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য সিকোয়েন্স অফ টেন্স। এই টেবিলটা যদি তুমি ভালো করে জাস্ট ইউ ক্যান কমপ্লিট দ্য টেবিল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল, দ্যাট উইল হেল্প ইউ just in writing any complex sentence. You will never face any difficult, any problem, কোনো রকম প্রবলেমই তুমি ফেস করো। এখানে যেটা দেয়া আছে দেখো, দুই পাশে কিন্তু বলা আছে, যেমন টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য মেইন ক্লোজ অ্যান্ড টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে এই প্রত্যেকটা সেন্টেন্সে তুমি যদি খেয়াল করো, প্রতিটা সেন্টেন্সের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেইন ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হি থিংকস দ্যাট it will rain. It will rain. এখন তুমি খেয়াল করো, he thinks it will rain, he thinks present tense, it will rain future tense। ঠিক এই সেম সেন্টেন্সে যদি পাস্ট টেন্স হয়, he thought that it would rain, তাহলে দেখা গেল প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট কন্ডিশনাল, যেটাকে কন্ডিশনাল টেন্স বলে আমরা বলছি এখানে। নেক্সট, প্রেজেন্ট কি হতে পারে? প্রেজেন্টের তো আরও ভাগাভাগি আছে। হি সিজ দ্যাট হি মেক্স এ মিস্টেক, হি হ্যাজ মেড এ মিস্টেক। খেয়াল করো, তাহলে প্রেজেন্ট টেন্স যদি মেইন ক্লোজ প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু যদি বলছে সেন্স অনুসারে যে কোনো টেন্স হতে পারে, তাহলে এটা এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। হি হ্যাজ, যেমন ওখানে হয়েছে ফিউচার ইনডেফিনিট, ঠিক এখানে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক পাস্টের ক্ষেত্রেও সেম, যেহেতু মেইন ক্লোজ পাস্ট টেন্স হয়েছে, হি স, অতএব সাবঅর্ডিনেট ক্লোজ হি হ্যাড মেড এ মিস্টেক, এটা পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। ঠিক জাস্ট লুক এট দিস থার্ড এক্সাম্পল, আই ওয়ার্ক সো হার্ড, তাহলে ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট টেন্স,
অ্যান্ড সাবজেক্ট ক্লোজটা কি হচ্ছে, আই অ্যাম অলওয়েজ টায়ার্ড, তাহলে প্রেজেন্ট হতে পারে। তাহলে প্রেজেন্ট মেইন ক্লোজ যদি প্রেজেন্ট হয় ফিউচার হতে পারে, মেইন ক্লোজ যদি প্রেজেন্ট হয় সাবজেক্ট ক্লোজ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, মেইন ক্লোজ যদি প্রেজেন্ট হয় সাবজেক্ট ক্লোজ কিন্তু প্রেজেন্ট টেন্সও হতে পারে। ঠিক এইভাবে মেইন ক্লোজ যদি আবার নিচের দিকে দেখো আরেকটা প্রেজেন্ট টেন্স দেয়া আছে, হি সিজ দ্যাট হি ইজ গোয়িং টু ইট ইট, তাহলে মেইন ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট ক্লোজ কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এইভাবে পাস্টের ক্ষেত্রেও যদি মেইন ক্লোজ পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট টেন্স হয়, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট হতে পারে। মেইন ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা কন্ডিশনাল হতে পারে। মেইন ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট হতে পারে। মেইন ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট ক্লোজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আর দুটো পার্থক্য যেটা এখানে বলেছে, প্রেজেন্ট পারফেক্ট, মেইন ক্লোজ প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। মেইন ক্লোজ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, হি হ্যাজ ডান অল দ্যাট ইজ নেসেসারি, খেয়াল করো। তাহলে এখানে দ্যাট ইজ নেসেসারি এটা প্রেজেন্ট হয়ে গেছে, মেইন ক্লোজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট ক্লোজ হয়েছে প্রেজেন্ট। ঠিক ইন দ্য সেম ওয়ে মেইন ক্লোজ হচ্ছে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ডান অল দ্যাট ওয়াজ নেসেসারি, এটা পাস্ট। তাহলে এই টেবিলটি কিন্তু তোমাকে একটা ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিল যে তুমি যখনই কমপ্লেক্স সেন্টেন্স বানাবে, তুমি যখন কম্পাউন্ড সেন্টেন্স বানাবে, তখন কিন্তু তোমাকে এইভাবে মেইন ক্লোজ এইভাবে টেন্স অনুসারে এখানে যে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট, এই দুই রকমের টেন্সে মেইন ক্লোজ হতে পারে। আর সাবজেক্ট ক্লোজ কিন্তু প্রেজেন্টেরই বিভিন্ন ক্যাটাগরিতে চলে যাচ্ছে, পাস্টেরই বিভিন্ন ক্যাটাগরিতে চলে যাচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হলে তখন ওই দুইটা একটা নির্ধারিত সিল মারা, ফিক্সড করা। এটি কিন্তু উইল হেল্প ইউ ভেরি মাচ, তোমাকে ট্রিমেন্ডাসলি হেল্প করবে টু কমপ্লিট এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স তুমি জানো ট্রান্সফরমেশনে আছে, রাইটিং স্কিলে লিখতে গেলে, বিভিন্ন জায়গায় লিখতে গেলে কমপ্লেক্স সেন্টেন্স তো মাস্ট, এটা তো কমপ্লিট করা লাগে। এন্ড কি দিয়ে হবে, ওইটার উপরই ক্লিক দিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট এখানে যে যেটা আছে এটা যাক, এটা নেক্সট ক্লাসে করে দেওয়া হয়েছে, তুমি এটা দেখতে পারবে, নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।